একদিন পাবনার একটি ছোট গ্রামে পুষ্পিতা এবং তাসফিয়া নামে দুই অবিচ্ছেদ্য বোন বাস করত। উভয় মেয়ে তাদের প্রাণবন্ত চেতনা এবং দয়ালু হৃদয়ের জন্য পরিচিত ছিল। পুষ্পিতার মা শাপলা ছিলেন জ্ঞানী এবং পুষ্পিতা এবং তাসফিয়া তাদের দিনগুলি গ্রামটির চারপাশের মাঠ এবং বনজঙ্গল অন্বেষণ করতে ভালোবাসত। তারা সর্বদা কৌতূহলী ছিল, সব সময় কিছু না কিছু শিখত এবং সব সময় প্রয়োজনে সাহায্য করত। এক মুহূর্ত চিন্তা না করেই পুষ্পিতা এবং তাসফিয়া তার সাহায্যে দৌড়ে গেল। তারা তার জন্য বোঝাটি বহন করার প্রস্তাব দিল এবং তাকে গ্রামের প্রান্তে তার বিনীত কুটিরে ফিরিয়ে আনতে সাহায্য করল। বৃদ্ধা তাদের দয়ার জন্য কৃতজ্ঞ। সেই সন্ধ্যায় মেয়েরা দেরিতে বাড়ি ফিরল এবং পুষ্পিতা উৎসাহের সাথে তার মা শাপলার কাছে সেদিনের ঘটনাগুলো বর্ণনা করল। সে বৃদ্ধার গল্প এবং তাকে সাহায্য করার আনন্দের কথা বলল। শাপলা মনোযোগ দিয়ে শুনলেন। দিনগুলো সপ্তাহে পরিণত হল, আর পুষ্পিতা ও তাসফিয়া তাদের অভিযান চালিয়ে গেল, সর্বদা শাপলার জ্ঞান দ্বারা পরিচালিত। একদিন যখন তারা গ্রামের বাজারের মধ্যে দিয়ে হাঁটছিল, তারা একটি তীব্র তর্ক শুনতে পেল। পুষ্পিতা এবং তাসফিয়া এগিয়ে গেল। আমরা কেন শাপলা আন্টির সাহায্য চাই না? পুষ্পিতা প্রস্তাব দিল। গ্রামবাসীরা সম্মত হল। শাপলার ন্যায়পরায়ণতা এবং প্রজ্ঞার জন্য তার খ্যাতি জানত বলে শাপলা মনোযোগ দিয়ে কেন জমি ভাগাভাগি করে একসঙ্গে কাজ করবেন না? শাপলা প্রস্তাব করলেন। যদি তোমরা তোমাদের প্রচেষ্টা একত্রিত কর, তাহলে জমি আরও বেশি ফসল দেবে এবং উভয় পরিবার উপকৃত হবে। প্রথমে কৃষকরা দ্বিধাগ্রস্ত হলেও সেদিন পুষ্পিতা এবং তাসফিয়া এক অমূল্য শিক্ষা লাভ করল। তারা বুঝতে পারল যে সৌহার্দ্য, সহযোগ গ্রামটি উন্নতি লাভ করল এবং গ্রামের মানুষের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হয়ে উঠল, সবই সফলার প্রথিত নৈতিক মূল্যবোধের জন্য, যা পরবর্তী এভাবে পুষ্পিতা, তাসফিয়া এবং শাপলার পরিবারের গল্পটি একটি কালজয়ী কাহিনী হয়ে উঠল, যা অগণিত মানুষকে সৌহার্দ্য, প্রজ্ঞা এবং গভীর সমাজবোধ নিয়ে জীবনযাপনে অনুপ্রাণিত করল।